দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে সকাল থেকে যানবাহনের বেশ চাপ। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, নিরাপত্তার কোনো হুমকি নেই বলছে ডিএমপি। মসজিদ এবং ঈদগাহ সমূহের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা গ্রেফতার। গাজীপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মহাসড়কে আজ সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে, ফলে কমেছে গাড়ির গতি। এতে ভোগান্তিতে পড়ছেন ঘরমুখ মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও ধীর গতিতে চলছে উত্তরবঙ্গগামী যানবাহন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশের মহাসড়কে সকাল থেকে যানজট সৃষ্টি হচ্ছে। সেতুর গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাউইল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ি চলছে বেশ ধীর গতিতে। এতে গন্তব্যে যেতে অনেক বেশি সময় লাগছে যাত্রীদের। উত্তরবঙ্গমুখী সড়কে যানবাহনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, এই মুহূর্তে সড়কে গাড়ির চাপ কেমন রয়েছে? ইফতেখার, আপনাকে ধন্যবাদ। ইফতেখার, আপনাকে জানিয়ে রাখি যে আর দুদিন পরে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গে প্রবেশ করছে মানুষ সাধারণত বাস, পিক আপ এবং ট্রাক সহ বিভিন্ন ছোট ছোট পরিবহনে কিন্তু তাদের যে ঘরে ফেরা সেই ঘরে ফিরছে। তবে আজকে সকাল থেকেই কিন্তু গতকালের চেয়ে কিন্তু আজকে সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ মহাসড়কে কিন্তু গাড়ির প্রচুর চাপ আমরা লক্ষ্য করছি। আজকে সকালে কিন্তু আমরা 10টা থেকে সিরাজগঞ্জের ঝাউল ব্রিজ এলাকায় এবং মুলিবাড়ি এলাকায় কিন্তু গাড়ির প্রচুর চাপের কারণে কিন্তু ওই সকল জায়গায় কিন্তু ধীর গতিতে গাড়ি চলাচল করছিল, কিন্তু এখন কিন্তু গাড়ির চাপ অনেকটা কমেছে এবং গাড়ি কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর ঈদের আগে কিন্তু সিরাজগঞ্জে এই মহাসড়ক যখন 2 লেনের ছিল তখন কিন্তু অনেকটাই এই উত্তরবঙ্গে যে 22 জেলার মানুষ চলাচল করছে সেই 22 জেলার মানুষের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু ফ্লাইওভার এবং ওভারপাসগুলো খুলে দেওয়ার কারণে এবছর কিন্তু মহাসড়কে কিন্তু গাড়ির চাপ থাকলেও কিন্তু এবছর কিন্তু যানজট কিন্তু নেই। এক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু স্বস্তিতে কিন্তু উত্তরবঙ্গের মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। তবে আসলে যানজট নিরসনে ইতিমধ্যে কিন্তু রাজশাহী ডিআইজি এবং হাইওয়ে পুলিশের যারা কর্মকর্তারা ছিল তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং এই ঈদের আগে কিন্তু 3টি ওভারপাস এবং একটি সেতু খুলে দেওয়ায় কিন্তু উত্তরবঙ্গের মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি ফিরেছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এই মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এই জন্য কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি কিন্তু সিরাজগঞ্জ জেলা পুলিশের প্রায় 700 পুলিশ সদস্য কিন্তু তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং মানুষ যাতে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় বা যানজট না লাগে এই জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে সময় বিভক্ত হয়ে কিন্তু তারা কিন্তু তাদের ডিউটি পালন করছে। এবং এই গাড়ির চাপ কিন্তু আগামীকাল পর্যন্ত থাকতে পারে, কারণ আজকে কিন্তু গার্মেন্টস ছুটি হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিকেলে অথবা রাতে গাড়ির চাপ বেড়তে পারে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের এই বঙ্গবন্ধু সেতুর যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু প্রায় 43,000 গাড়ি কিন্তু 24 ঘন্টায় পারাপার হয়েছে। এক্ষেত্রে কিন্তু প্রায় 3,63,66,000 কিন্তু যে টোল আদায় সেই টোল আদায় হয়েছে। তবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিরাজগঞ্জ মহাসড়কের সর্বশেষ অবস্থা। ইফতেখার। দর্শক, উত্তরবঙ্গমুখী সড়কে যানবাহনের খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম। মহাসড়কের খবর নিয়ে এবার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সড়কের এই মুহূর্তের অবস্থা এবং যানবাহনের গতি কেমন দেখছেন? যেটা এই উত্তরবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহনটি
চলাচল করে। পাশাপাশি গাজীপুরে যে শিল্প কারখানা রয়েছে, এই শিল্প কারখানায় প্রায় 40 লাখেরও বেশি শ্রমিক কাজ করে। তাদের গতকাল ছুটির পর থেকে আসলে আমরা দেখেছি এই চন্দ্রামুখী লাখ লাখ শ্রমিক যাত্রী তারা নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য এসে উপস্থিত হয়। সেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সন্ধ্যার পর থেকে, সেই যানজট কিন্তু এখনো রয়েছে। আমরা পিছনে যদি দেখাতে চাই, উত্তরবঙ্গমুখী 4টি লেন রয়েছে, সেই 4টি লেন রয়েছে, সেই 4টি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। সকাল 11টার দিকে হাইওয়ে পুলিশ এখানে যে 8টি লেন রয়েছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী যে যানবাহন আসে, সেই যানবাহনের লাইনটি বন্ধ করে দিয়ে 8টি লেনে যান চলাচলের কারণে কিছু সময় যান চলাচল স্বাভাবিক ছিল এবং তার 12টার পর থেকে কিন্তু আবার সেই একই অবস্থায় ফিরে এসেছে। যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে, কিন্তু যানজট বলতে গাড়ি একটি লেন বন্ধ করে আরেকটি লেন চালানো হয় বিধায় কিছুক্ষণ বিড়ম্বনার শিকার হতে হয় যাত্রীদের, এবং গাড়ি কিন্তু 4 লেনের মধ্যে 2টি লেন অনেকটা সচল ভাবে থাকে, একটি লেন কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। আমরা আরেকটা বিষয় জানাতে চাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির চাপ ব্যাপক থাকলেও যানজট নেই। সেখানে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং বেশ বিড়ম্বনার শিকার হতে হয়েছে বেশ কয়েক বছর, অর্থাৎ প্রায় 1 যুগেরও বেশি সময় সেখানে যাত্রীরা বিড়ম্বনার শিকার হয়েছে। এবছর কিন্তু একটু ব্যতিক্রম দেখা গেছে। সেখান থেকে আমরা 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার কারণে এবছর মানুষ অনেকটা স্বস্তিতে ওই মহাসড়ক দিয়ে পারাপার হচ্ছে। এই বছর কিন্তু বিড়ম্বনার শিকার হয়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা যে রুটটি রয়েছে, সেই রুট দিয়ে আমরা সেখান থেকে আসলে নিরসনের জন্য হাইওয়ে পুলিশ এখানে কাজ করছে, পাশাপাশি থানা পুলিশ এবং স্কাউট সদস্যরা কিন্তু কাজ করছে এবং যানজট নিরসনে সবসময় কাজ করছে। কিন্তু যানবাহন চালকরা কিন্তু একটু গাফিলতির কারণে বিভিন্ন স্থানে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। তবে মাঝে মধ্যে 8 লেন গাড়ি চলাচলের কারণে মানুষ স্বস্তিতে বাড়ির দিকে ফিরছে। দর্শক, মহাসড়কের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। আগামীকাল ট্রেনের টিকিট বিক্রি নির্ভর করবে চাঁদ দেখার উপর, এমনটাই জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর কমলাপুরে 2-1টি ট্রেন বিলম্বিত হলেও বেশিরভাগ ট্রেন ছেড়েছে সময়মতো। তবে কয়েকটি রুটের ট্রেনে বাড়তি চাপ রয়েছে। এ সময় অনেকে টিকিট না পেয়ে ছাদে ওঠেন। যাত্রীদের অভিযোগ, ট্রেনের টিকিট অনলাইনে দ্রুত শেষ হওয়ার কারণে তাদের এই ভোগান্তি। এদিকে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। পরিবহন মালিকরা জানান, কয়েকটি রুটে মহাসড়কে যানজটের কারণে তাদের বাস ফেরত আসতে সময় লাগছে, ফলে যাত্রীদের অপেক্ষা করতে হয়। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। নিশ্চিত করা হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। আবহাওয়া বৈরী থাকলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদের নামাজ ঘিরে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে রাজধানীতে রং বেরঙের সাজসজ্জা। প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে জাতীয় ঈদগাহ ময়দান। মঙ্গলবার পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। পুরোটাই আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এবং কোনো রকম যেন কোনো পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ যেন না হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিয়েছি। আমাদের মূল প্রবেশ দ্বার হলো প্রবেশ পথ 4টি, মহিলাদের জন্য আলাদা রয়েছে এবং বহির্গমনের সময় যখন জামাত শেষ করে আমরা বেরোবো তখন আমরা উত্তরের দিকে আরও 3টি ফটক আমরা রেখেছি। ডিএমপি কমিশনারও সহকর্মীদের নিয়ে জাতীয় ঈদগাহ ঘুরে দেখেন। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান তিনি। এই ঈদের জামাত সহ সারা ঢাকা মেট্রোপলিটন এলাকার মসজিদ এবং ঈদগাহ সমূহের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। সকাল 8:30টায় হবে প্রধান জামাত। জাতীয় ঈদগাহের মূল প্যান্ডেলে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ঈদের 5টি জামাত হবে। প্রথমটি সকাল 7টায় আর শেষটি হবে সকাল 11:15টায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে শামীমকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঈদ করতে সৌদি আরব থেকে দেশে এসেছেন। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান রুহুল আমিন জানান, হত্যা মিশনে সরাসরি অংশ নিয়েছিলেন নূর মোহাম্মদ। 2004 সালে অমর একুশে বইমেলা চলাকালে হুমায়ুন আজাদকে এলোপাতারি কোপানোর কথা স্বীকার করেছেন নূর মোহাম্মদ ওরফে শামীম। ওই ঘটনার পর ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে সৌদি আরব পাড়ি জমান তিনি। পরিবারসহ সেখানেই বসবাস করছিলেন। গতকাল ঈদ করতে শামীম দেশে আসেন বলে জানায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। ডক্টর হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের এই নৃশংস ঘটনার জেএমবির দীর্ঘদিনের পলাতক আসামি এবং যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত তাকে গ্রেপ্তার করতে পারার জন্য আমরা হ্যাপি যে একজন বড় আসামি গ্রেপ্তার হলো, যার বিচার পাওনা ছিল, বিচারে তাকে সোপর্দ করব আমরা। এবারও দেশের সবচেয়ে বড় দুটি ঈদের জামাত হবে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায়। আয়োজকরা আশা করছেন দুটি ময়দানেই লাখো মুসল্লি নামাজ আদায় করবেন। সবুজ ঘাসে মোড়ানো দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে এবারও দেশের অন্যতম বড় ঈদ জামাতের প্রস্তুতি চলছে। ব্যস্ত সময় পার করছেন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা। সকাল 9টায় হবে ঈদের জামাত। নিশ্চিত করা হবে 4 স্তরের নিরাপত্তা। ময়দানে প্রবেশের 19টি গেটেই থাকবে মেটাল ডিটেক্টর। পর্যবেক্ষণ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে পুরো মাঠ। তো আমরা 28 রোজাতেই এটা কিন্তু সম্পূর্ণ মাঠটাকে ঈদের জামাতের জন্য উপযুক্ত করে ফেলবো একদম। সাদা পোশাকে ডিবি থাকবে। ইভেন আমাদের মুসল্লিদের সাথে মিলেমিশে আমাদের পুলিশের সদস্যরা সাইড আর্মস এবং বডি অন ক্যামেরা নিয়ে মুসল্লিদের সাথে নামাজ পড়বে। সিকিউরিটি পার্সোনেল হিসেবে তারা সিকিউরিটি বিষয়টা নিশ্চিত করবে। দূর দূরান্তের মুসল্লিদের আসা যাওয়ার জন্য বিশেষ 2টি ট্রেনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়াতেও এবছর বড় ঈদের জামাত হবে। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন, ঈদগাহ পরিচালনা কমিটি ও কিশোরগঞ্জ পৌরসভা যৌথভাবে মাঠ প্রস্তুতি ও সৌন্দর্য বর্ধনের কাজ করছে। আমাদের মাঠ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যারা এখানে নামাজ পড়তে আসবেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ রয়েছে, তারা যেন টুপি এবং নামাজের জন্য জায়নামাজ ব্যতীত অন্য কোনো কিছু বহন না করেন। শোলাকিয়ায় নামাজ হবে সকাল 10টায়। মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। মাঠের যে সুইপিং, নিরাপত্তা সুইপিং ইতিমধ্যে একবার করেছি, আবার ঠিক ঈদের পূর্বেই আমরা আবার সুইপিং করব। আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তার মধ্যে আমাদের প্রতিটি এন্ট্রি এবং এক্সিট গেটে র্যাবের সশস্ত্র সদস্যরা মোতায়েন থাকবে। ড্রোনের মাধ্যমে পুরো যে ময়দান, সেই ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। সাগরে পর্যাপ্ত মাছ না পাওয়ায় ঈদের আনন্দ নেই বরগুনার জেলেপল্লীতে। ঋণের কিস্তি দিতেই দিশেহারা তারা। সরকারের সহায়তার দিকে তাকিয়ে আছেন খেটে খাওয়া এসব মানুষ। উপকূলীয় জেলা বরগুনার ডালভাঙ্গা গ্রাম, পাথরঘাটা ও তালতলির বলেশ্বর সাগর মোহনার গ্রামটির মানুষের একমাত্র আয় মাছ শিকার। তবে গত 2 মাসে কোনো রোজগার নেই এই জেলেদের। নদীতে নাই, এখন চলার মতন তো আর নাই কিছু। এখন তো বছরে একদিন আইছে, ঈদেই আছে সামনে, চলার মতন কোনো ই নেই। বাচ্চা কাচ্চাদের কিছু দিমু এরকম তো আর কোনো তফিক নাই। আর চাল পথ দেবে, এতে তো নিজের সংসারই চলবে না। এবার কি দিব, কি করবো, তো নিজের সংসারই চলবে না। মাছ ধরার ভরা মৌসুমেও সাগরে দেখা নেই ইলিশের। এই অবস্থায় আসছে ঈদ, আয়োজন তো দূরের কথা, ঋণের কিস্তির জোগাড় করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। ওইবেই না এটা বিষয়। আর হচ্ছে চাল পথ যা দেয়, হ্যাঁ তো আমার খাই খরচাই মানে পোলাপান লইয়া থাকতে পারি না, তাহলে আমরা কিভাবে ঈদ করবো? আমরা যে মনে করেন যে ঈদ করবো, খুবই কষ্ট হইবে আমাদের ঈদ করতে, বাচ্চা বাচ্চা লইয়া। দরিদ্র জেলে পরিবারগুলোকে ঈদ উপলক্ষে সরকারিভাবে 10 কেজি করে প্রণোদনার চাল দেওয়া হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমার ঢোলো ইউনিয়নে প্রায় 1900 জেলে রয়েছে, সেখানে আমরা মাত্র 1480 জন জেলের চাল পাচ্ছি, বরাদ্দ পেয়েছি। সেক্ষেত্রে বাকি জেলেদেরকে আমরা দিতে পারছি না, জেলেরা বঞ্চিত হচ্ছে। এর বাইরে ঈদ উপলক্ষে 10 কেজি করে যে বিশেষ বিজেপ দেওয়া হচ্ছে,
তার সংখ্যাটা অত্যন্ত কম। দীর্ঘদিন ধরেই এমন অভাব অনটনে দিন যাপন করছে বরগুনার হাজারো জেলে। দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম শহরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সকাল ৮টায় হবে ঈদের প্রধান জামাত। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ পরিদর্শন শেষে কথা জানান। ঈদের জামাত নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান সিটি মেয়র। জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর ছাড়াও 41টি ওয়ার্ডের মসজিদ ও মাঠে ঈদের জামাত হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল অসংখ্য মানুষ। স্থানীয় সময় গতকাল এই সূর্যগ্রহণ দেখা যায়। একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস বলা হচ্ছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে স্থানীয় সময় বেলা 11:07। এর প্রায় 1 ঘন্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাতলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এই সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে অন্ধকার নেমে আসে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে দেখা যায় সূর্যগ্রহণ, তবে দেশটির সব জায়গায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি। এরপর কানাডায় দৃশ্যমান হয় সূর্যগ্রহণ। অন্টারিও প্রদেশ থেকে সবার আগে এই সূর্যগ্রহণ দেখা যায়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এক মেয়র সহ আরও 6 জনের প্রাণ গেছে। সোমবার রাতভর ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এদিকে রাফা শিগগিরই স্থল অভিযান শুরু করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে বর্তমানে 1.5 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এ খবরে উদ্বেগ জানিয়ে মিশর, জর্ডান ও ফ্রান্স। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 33,207 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। খেলার খবর। মুস্তাফিজের ফেরার দিনে জয় ফিরল চেন্নাই। কলকাতা নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই। তবে এম চিদম্বরম স্টেডিয়ামে ব্যাটিংটা ভালো হয়নি নাইটদের। অধিনায়ক শ্রেয়াস আয়ারই শুধু খেলেছেন 34 রানের ইনিংস। 20 ওভার খেলে 9 উইকেটে 137 রানে থেমেছে কলকাতা। তবে ঢাকা থেকে ফিরেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন মুস্তাফিজ। 4 ওভারে দিয়েছেন মাত্র 22 রান। শেষ ওভারে দিয়েছেন 2 উইকেট। রাইডার্সদের দেয়া 138 রানের লক্ষ্য তারা করতে নেমে 14 বল হাতে রেখে 7 উইকেটে জিতেছে চেন্নাই। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়কে সকাল থেকে যানবাহনের বেশ চাপ। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, নিরাপত্তার কোনো হুমকি নেই বলছে ডিএমপি। অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা গ্রেফতার। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।